অর্থাৎ কোনো কিছু ত্যাগ করার নামই কুরবানি। অর্থাৎ হালাল টাকা দিয়ে যদি কেউ কুরবানি করে এবং নিয়ত ঠিক রাখে তাহলে ইনশাআল্লাহ তার কুরবানি হবে। যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবান করা হয় নাই, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। আসলে কুরবানির সঠিক নিয়ম বলতে এখন আসলে এক্স্যাক্টলি আমি তো আলেম না, তারপরে যেহেতু আমার কাছে প্রশ্ন করেছেন আমি যতটুকু জানি আসলে কুরবানির সঠিক নিয়ম বলতে এখানে যার উপরে কুরবানি মানে বিধানটা নির্ধারিত হয় অথবা ওয়াজিব হয়, আমরা জানি কুরবানি করা ওয়াজিব, তো এটা সবার জন্য না। জাকাত, হজ, কুরবানি এই বিষয়গুলো মানুষের যাদের সামর্থ্য আছে তাদের উপরে এটা মানে এই আমলটা ওয়াজিব অথবা ফরজ, মানে যেমন জাকাত করা ফরজ অথবা হজ করা ফরজ, তো সেক্ষেত্রে কুরবানিটা হলো ওয়াজিব। যাদের নিসাব পরিমাণ অর্থাৎ যে পরিমাণ অর্থ অথবা অলংকার থাকে সেটা নির্ধারণ করা আছে যে ওই পরিমাণ যদি অর্থ অথবা সম্পদ থাকে তাহলে তাকে কুরবানি করতে হয়, আল্লাহর রাস্তা অথবা আল্লাহর নামে একটা পশু জবাই করতে হয়। তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ওলামা একরাম বলে থাকেন যে 60 থেকে 80, অনেকে বলে 60,000 টাকা অথবা 80,000 টাকা তার কাছে যদি অবশিষ্ট থাকে, তার যে দৈনন্দিন যে আহার প্লাস নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র মানে বেচা কেনার অথবা কেনার পরে অথবা সব কিছু তার ভরণ পোষণের ফিল আপ করার পরে যে টাকাটা তার কাছে থাকবে, যদি ওই নিসাব পরিমাণ অর্থাৎ কুরবানি করার জন্য যে পরিমাণটা থাকা দরকার সেই পরিমাণ যদি তার কাছে অর্থ সম্পদ থাকে অথবা অলংকার থাকে তাহলে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। আসলে কুরবানি মানে ত্যাগ, অর্থাৎ কোনো কিছু ত্যাগ করার নামই কুরবানি। তো আমরা জানি যে আমরা সবাই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকেই মানে এই কুরবানিটা মানে পরিশুদ্ধভাবে অর্থাৎ সবার জন্য উন্মুক্তভাবে এটা মানে এই বিধানটা কার্যকর হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন নবীদের আমলও কুরবানি করা হয়েছে, কিন্তু স্পেশালি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান অর্থাৎ প্রিয় যে সন্তান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনাকে যে আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী অর্থাৎ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহর প্রতি যে আস্থা এবং যে ত্যাগ সেটা পরীক্ষা করার জন্য ওনাকে ওনার যে সবচেয়ে আপন যে পুত্র সন্তান ছিল সেই পুত্র সন্তানকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা এই বিধানটাকে সবার উপরে মানে একেবারে কথায় মানে প্রকাশিত করা হয়েছে এবং কি বর্ধিত করা হয়েছে তাদের সামর্থ্য থাকবে। তো আমরা জানি যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবান করা হয় নাই, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেখানে ওনার কুরবানির যে বস্তু কোন জিনিস সেটা দেখেন নাই, ওনার অন্তরটা দেখেছেন, অর্থাৎ নবীর অন্তরটা দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তো আমরা যারা কুরবানি দিচ্ছি বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত উপমহাদেশ যারা আছেন, আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে যারা কুরবানি দিচ্ছি বিভিন্নভাবে যে অনেকেরই কুরবানি হচ্ছে না। কেন হচ্ছে না? এটার কারণ হলো যে আমরা কুরবানির জন্য যখন গরু কিনতে যাই তখন আমরা দেখি কোন গরুর গোস্ত বেশি হবে অথবা মাংস বেশি হবে অথবা কোনটা আমাদের সমাজে সবার উপরে যাবে। তো এটা একটা বিষয়। তো এইসব যদি নিয়ত থাকে, চিন্তা ভাবনা থাকে তাহলে কুরবানি হবে না। আরেকটা বিষয় অবশ্যই সব আমলের মূল হলো হালাল ইনকাম করা, অর্থাৎ আমার যে ইনকাম সোর্স এটা যদি হালাল না হয় তাহলে আমার কোনো আমলই মানে গ্রহণযোগ্য হবে না। তো আমরা যে কুরবানি দিচ্ছি অনেকে সুদে টাকা এনে ঋণ করে অথবা মানে চুরি করে অনেকে অনেক অবৈধ পন্থা অবলম্বন করে টাকা সংগ্রহ করে কুরবানি দিচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কুরবানি হবে না। কারণ আমাদের সকল আমলের প্রথম শর্তই হলো হালাল ইনকাম করা, অর্থাৎ হালাল টাকা দিয়ে যদি কেউ কুরবানি করে এবং নিয়ত ঠিক রাখে তাহলে ইনশাআল্লাহ তার কুরবানি হবে।